ঢাকার নবাবগঞ্জে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বান্ধুরা মুসলিম যুব সংঘ আয়োজিত ঐতিহ্যবাহী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। টুর্নামেন্টের বহুল পরীক্ষিত এই ম্যাচে মুখোমুখি হয়েছিল মানিকগঞ্জের শক্তিশালী জামশা ফুটবল একাদশ এবং কেরানীগঞ্জের তালিপুর আকবরী স্পোর্টিং ক্লাব। 90 মিনিটের তীব্র উত্তেজনাপূর্ণ লড়াই শেষে জামশা ফুটবল একাদশকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তালিপুর আকবরী স্পোর্টিং ক্লাব। খেলার শেষে প্রথম থেকেই দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে মেতে ওঠে। প্রথমার্ধে মাঠ জুড়ে টান টান উত্তেজনা থাকলেও কোনো দলই প্রতিপক্ষকে রক্ষণ ভাঙতে পারেনি, ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে দ্বিতীয়ার্ধের ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে দুই দলই। ম্যাচে যখন আর মাত্র 10 মিনিট বাকি, ঠিক তখনই দুর্দান্ত এক আক্রমণে জামশা ফুটবল একাদশকে রক্ষণভাগ চূর্ণ করে প্রথম গোলটি করেন তালিপুর আকবরী স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার। 1-0 গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মানিকগঞ্জ। কিন্তু ম্যাচের লস টাইমের ইনজুরি সময় মাত্র 1 মিনিটের বাকি থাকতে আরও একটি নিখুঁত ফিনিশিংয়ে দ্বিতীয় গোলটি করে তালিপুরের জয় নিশ্চিত করে কেরানীগঞ্জ। পরিশেষে 2-0 গোলের ব্যবধানে জয় ছিনিয়ে মাঠ ছাড়েন তারা। উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম খন্দকার। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও স্পেন প্রবাসী জনাব শেখ রুবেল আজাদ। এছাড়াও গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাহিদুর রহমান ফয়েজ, বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক জনাব SM হজরত আলী এবং ঢাকা জেলা যুব দলের সাবেক সহ সম্পাদক জনাব ঝন্টু মোল্লা। ম্যাচটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি জনাব মোহাম্মদ আবু হানিফ। এলাকার হাজারো ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিতে মুখরিত এই টুর্নামেন্টটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ধন্যবাদ জানাচ্ছি ইমরানকে, চমৎকার এবং দ্রুত এবং দক্ষিণ বাজারা মুসলিম সংঘ আয়োজিত যেখানে অংশগ্রহণ করছে জামশা একাদশ বনাম তালিপুর আকবরী স্পোর্টিং ক্লাব কেরানীগঞ্জ। আক্রমণে খেলা অতিবাহিত হচ্ছে, প্রায় 10 মিনিটের উপরে চলে গেছে খেলা। দুটি আক্রমণ ছিল, দেশের সাথে দেখছে বাদিকে আক্রমণ অবৈধভাবে বাধা দেখে সেখানে শটটি নেবেন সেখানে শট করছে মাঝমাঠ থেকে।